আরে গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে এটা, আপনার বৌদি ভাইকে আপনার দাদা ভাই মিউচুয়াল ডিভোর্স দিলেন। অ্যাকচুয়ালি এটা আমার সাথে ডিল যে আমি ওনাকে এই জঘন্য অপরাধের পরেও গ্রেপ্তার করব না, তার বিনিময়ে উনি মিউচুয়াল ডিভোর্সে সাইন করবেন। অন্তত আজ অব্দি ডিল তাই ছিল। এখন ওনার সাইন করা হয়ে গেছে, এখন আর ব্যাপারটা এরকম থাকবে কিনা তার গ্যারেন্টি আমি দিতে পারছি না। কিন্তু আপনি তো একটু আগেই বললেন যে আমি যদি কনসেন্ট দিয়ে দিই তাহলে আমার কোনো ক্ষতি হবে না। আমি তো বলিনি ক্ষতি হবে। চিন্তা করছেন কেন? উপকারও তো করতে পারি। আপনার মতো মানুষ সংশোধনাগারে থাকলে উপকারের সম্ভাবনাটাই বেশি থাকে। আশা করব সংশোধনাগার থেকে বেরিয়ে এসে আপনি একটা নতুন মানুষ হিসেবে আসবেন। আর আপনার মতো মানুষ, আপনার মতো জঞ্জাল যত বাইরে থাকবে, এই বাইরের পৃথিবীর তত ক্ষতি হবে। তুমি কার সঙ্গে কথা বলছো ভেবে কথা বলো। না মানে মোহর, তোমার সঙ্গে আমার তো এখন একটা সম্পর্ক আছে। আপনার সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক স্বীকার করি না। আর আপনার মতো মানুষের সঙ্গে আমার মতো মানুষের কোনো সম্পর্ক থাকতেই পারে না। এই কাজগুলো তুই কেন করেছিস? কি হলো, চুপ করে কেন? কার মুখ উজ্জ্বল করার জন্য এই কাজগুলো করেছিস তুই বল? শঙ্খ ভাই, শোন না ভাই, তুই তো অন্তত জানিস যে আমি তোর বৌদিকে কতটা ভালোবাসি। ওকে কাছে পাওয়ার জন্য আমি এইটা করেছি। ও যাতে ফাঁদে না পড়ে সেই জন্য করেছি। তুই তো এটাও জানিস যে আমি বিদেশে চলে যেতাম, ওখানে গিয়ে দুজনে সুখের সংসার করতাম। আমি শিওর যে ওখানে গেলেই। এই যে মশাই বলছি যে থানার অপশনটাও কিন্তু রয়ে গেছে এখন। হ্যাঁ, পাসপোর্টটাও কিন্তু আমার কাছে। হ্যাঁ, তাই ওই অপশনটা ভুলে যাবেন না যেন। যা আমার ভাই আমাকে জিজ্ঞেস করছে, আমি যেটা সত্যি সেটাই তো ওকে বলবো, তাই না? আপনার দিক থেকে তো এটা সত্যি ছিল না। আপনার দিক থেকে সত্যিটা আমি বলি। আপনি চেয়েছিলেন শ্রমণাকে শাস্তি দিতে, শ্রমণাকে শায়েস্তা করতে। আপনি চেয়েছিলেন পরাগকে ফাঁসাতে। এটা ছিল আপনার উদ্দেশ্য, আর এটাই হলো আপনার সত্যি। যদিও আপনি নিজেই ফেঁসে গেছেন, যেটা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি। নিজেকে অতি চালাক একদম ভাববেন না মিস্টার রায়চৌধুরী। নিজেকে অতি চালাক ভাবার পরিণতি কি সেটা তো আশা করি বুঝতেই পারছেন। নিজের স্ত্রীর অসম্মান করতে আপনার হাত কাঁপলো না? না, এই যে আপনি এত বড় ক্ষতিটা করলেন বা করতে যাচ্ছেন, আপনার একটু বিবেকে বাঁধলো না? কার ক্ষতি করতে যাচ্ছিলেন? কে? অন্য কেউ তো নয়। শ্রেষ্ঠা, কাকে কি বলছো? ওকে দেখেছো ভালো করে? তোমার মনে হয় ওনার মতো লোক কোনো সম্পর্কে যেতে পারে? উনি বেসিক্যালি কোনোদিন শ্রমণা দেবীকে ভালোই বাসেননি একদম। উনি বিদেশে যাবেন করছেন না? কি করবেন বিদেশে গিয়ে? কি করবেন? কিচ্ছু তো করার নেই ওখানে, খালি বাপের টাকায় ফুর্তি করেন আর লিভ ইন করে বেড়ান, তাই না? আপনি কি ভাবছেন আমি খবর নিইনি? না না, বলবার কিচ্ছু চেষ্টা করবেন না, আমি সব খবর নিয়েছি। আপনি বিদেশে গিয়ে বেসিক্যালি বাবার টাকায় ফুর্তি করেন, কোনো কাজ করেন না ওখানে। এই লোকটার কাউকে ভালোবাসার কোনো ক্ষমতা নেই। একটা স্বার্থপর জঘন্য বখাটে লোক, বখাটে ছেলে। শুনুন, আপনার মতো লোকের না এদেশে থাকার কোনো প্রয়োজনই নেই। কারণ আপনার মতো লোক যদি এদেশে থাকে দেশের বোঝা বাড়বে। আপনি বরং বিদেশেই যান, ওখানে বাপের টাকায় ফুর্তি করুন আর আবার একটা নতুন করে লিভিং করুন। পুলিশকেও তো হাত করেছিলেন আপনি, করেননি? কত টাকা রফা হয়েছিল? ছি ছি ছি, আপনি নিজে পুলিশ হয়ে আপনি। নিজে পুলিশ তো কি সব পুলিশ কি সাধু পুরুষ? পুলিশও আমার আপনার মতো সাধারণ মানুষ। আমরাই পুলিশে জয়েন করি, কেউ ভালো কেউ খারাপ, সব পুলিশ সাধু নয়। আপনি পুলিশদেরকে এত মোটিভেট করেছিলেন যে পুলিশ আপনার কথা শুনে ওরা ঘোষকে অ্যারেস্ট করেছিল। আপনি কি মোহরের নামেও কমপ্লেন করেছেন, মোহরকেও পুলিশ এসে অ্যারেস্ট করবে। উদ্দেশ্য কি ছিল? যাতে শঙ্কর সাথে সম্পর্কটা একেবারে চুকে বুকে যায়। আপনি ভেবেছিলেন একটা ঢিল মারবেন আর অনেকগুলো পাখি মরে যাবে, তাই না? দুর্ভাগ্যের ব্যাপার কি জানেন,
আপনার নিজের ছোঁড়া ঢিলেই আপনি কুপকাত হয়ে গেছেন। আহির, ওর যদি কাজ হয়ে গেছে ওকে চলে যেতে বলো না। এরকম একটা লোকের সাথে কেন এতক্ষণ ধরে আমরা সময় কাটাচ্ছি? কিন্তু আমাকে এখানে ডাকার প্রয়োজনটা এখন আমি ঠিক বুঝলাম না। বারে, কাল আপনি এলেন, এত বড় বড় সমস্ত কথা বললেন, তা আজকে যখন আপনার দাদার পরিচয়টা পেলাম, তা সেটা আপনাকে জানাবো না? তাই কখনো হয়? আর আপনার একবার মনে হচ্ছে না যে আপনার দাদার যে প্রকৃত পরিচয় সেটা আপনারও জানা দরকার? না, প্রয়োজন মনে হয়নি, প্রয়োজন মনে হচ্ছে না। তার কারণ আমি কালকে যত বড় বড়ই কথা বলে না থাকি না কেন, তার মধ্যে এটাই প্রধান কথা ছিল যে অপরাধ করেছে সে কেন শাস্তি পাচ্ছে না। যদি কেউ অপরাধ করে সে শাস্তি পাবে, সে যেই হোক না কেন, তার পরিচয় যাই হোক না কেন, সে আমার সম্বন্ধে যেই হোক না কেন, সে শাস্তি পাবার যোগ্য, সে শাস্তি পাবে। আর যদি দাদাভাই কোনো অপরাধ করে থাকে তাহলে দাদাভাই শাস্তি পাবে। আমি যে কথাগুলো বলেছিলাম সেটা অন্য প্রসঙ্গ ছিল, অন্য বিষয় ছিল তার মধ্যে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যে মানুষটা এত বড় অপরাধ করেছে সে এখন শাস্তি পাচ্ছে না কেন? কেন আপনারা তাকে ছেড়ে রেখে দিয়েছেন? কেন সে এখনো মুক্ত আছে? এই যে কাগজটা, এই কাগজটার জন্য। এই কাগজটাতে নাহলে উনি সাইন করতেন না, আর উনি সাইন না করলে দুটো মানুষের নতুন জীবন শুরু করা যাচ্ছিল না। তাই জন্য কাল থেকে আজ অব্দি ওনাকে ছেড়ে রেখেছি। আজকে তো সাইন করা হয়ে গেছে, এরপর আর ওনাকে ছেড়ে রাখবো কিনা সেটার কোনো গ্যারান্টি দিতে পারছি না। আপনি আপনি মিথ্যে কথা বলছেন। আপনি নিজে পুলিশ হয়ে আমাকে মিথ্যে কথা। বড় বড় কথা বলবেন না, বাধ্য করবেন না আমাকে ক্ষমতাটা প্রয়োগ করতে। কেমন? যে কোনো সময় প্রয়োগ করবো, একটু বাড়াবাড়ি দেখলে। আপনি বড় বড় কথা বলছেন, একজনকে খুন করার চেষ্টা করেছেন, এতগুলো মানুষকে হিউমিলিয়েট করেছেন। আপনার মনে হয় আপনার মতো মানুষকে বলা কথার কোনো দাম রাখা উচিত? আপনাকে যদি আমি এই কথাটা না বলতাম আপনি সাইনটা করতেন না, মেয়েটার জীবনটা নষ্ট করতেন, সেটা তো আমি হতে দিতে পারি না, তাই না? শুনুন, আপনার একটা ভালো কথা বলি বন্ধুর মতো, শুরুতেই বলেছি, নজরে নজরে রইলেন, একটু লাফালাফি করবেন, একেবারে দড়ি ধরে টেনে আনবো। শঙ্খ, না 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 না, তোর মতো ছেলের সঙ্গে আমার কোনো কথা নেই। তোমার কি আজও মনে হয় শঙ্খ, পরাগের কাছে কি আমি খুব ভুল কাজ করেছি? চুপ করে থেকো না শঙ্খ, উত্তর দাও। শঙ্খ, বলছি একদিন যদি কোনো ভুল করে থাকো, আজকে কিন্তু সেই ভুলটা সংশোধন করার সময় এসেছে, হাতছাড়া করো না। আমি ঠিক বুঝলাম না। এই ঘটনাটাকে ইস্যু করে শঙ্খ, তুমি মোহরকে অনেক হার্ট করেছো, অনেক। আজ তো বুঝতে পারছো যে মোহরের এই ব্যাপারে কোনো দোষ ছিল না। সাংঘাতিক অভিমান করে মোহর তোমাদের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে এসে রয়েছে। না, মোহর থাকতে চাইনি, ওকে আমরাই জোর করে রেখে দিয়েছি। তুমি আজ তো বুঝতে পারছো যে দোষটা তোমার। তো এই দোষের মানে ভুলের সংশোধন তো তোমাকেই করতে হবে শঙ্খ। ম্যাম, আমি ভেতরে যাচ্ছি। আমার মনে হয় না এখানে থাকার কোনো প্রয়োজন আছে। আর বৌদি ভাই, একটু পরে পরাগদা তোমায় নিতে আসবে। পরাগদা নিতে এলে তোমার পরাগদার সাথে যেওয়া, ততক্ষণ এখানেই থেকো, কেমন? এই মামা, কোথায় যাচ্ছ তুমি? এখানে থাকো, এখানে শ্রমণাদি আছে তো। বললাম যে আমি ভেতরে যাচ্ছি। ঠিক আছে মোহর, তুমি ভেতরে অপেক্ষা করো। আমি তাহলে আপনি দাঁড়িয়ে আছেন এখনো? কি ব্যাপার? মানে আপনি দাঁড়িয়েছেন কেন? আমার কাছে তো হয়ে গেছে, যান, নজরে থাকবেন।
শঙ্খ, বলুন। বলছি আপনার যদি আর কোনো কর্তব্য থাকে আপনি সেটা করে ফেলুন, কিন্তু দেরি করবেন না। সময় ভীষণ দামি, আর দামির থেকেও বড় কথা সময় ভীষণ অভিমানী। ঠিক সময়ের কাজটা যদি ঠিক সময় না করেন, পরে অন্য সময়ে সেই কাজটা করলেও কাজটা কিন্তু আর হয় না শঙ্খ। তাই দেরি করবেন না, যেটা যখন করার তখন করে ফেলুন। যেমন